হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট কেক আমি ডেকোরেশন করব, সেই সঙ্গে দেখাবো কিভাবে এই চকলেটগুলো বানাতে হয়। আমার চকলেট কেকটা ছিল 1 পাউন্ডের। আমি প্রথমে কেক স্পঞ্জটা রেডি করে নিচ্ছি। উপরের যে পার্টটা থাকে সবসময় আমি সেটা কেটে বাদ দিয়ে দিই। এবার আমি ধীরে ধীরে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে 3টে লেয়ারে আমি ভাগ করে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর একদম সমানভাবে কেটে যাচ্ছে। দেখুন, আমি এবারে কিছুটা সুগার সিরাপ নিয়েছি, নিয়ে কেকের উপরে ব্রাশ করে নিলাম, নিয়ে ক্রিম দিলাম, এর সঙ্গে কিছুটা চকলেট গানাশ মিক্সড করব। এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যদি এইভাবে মিক্সড করতে অসুবিধা হয় তবে আলাদা পাত্রে ক্রিম নিয়ে তার সঙ্গে গানাশ মিক্সড করে নেবেন। আমি এখানে কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। চকো চিপসটার জন্য কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এই ক্রাঞ্চগুলো যখন মুখে পড়ে ভীষণ মজাদার হয় তখন। আমি এরপরে সেকেন্ড পার্টটা দিয়ে দিলাম। একইভাবে সুগার সিরাপ এখানে ব্রাশ করে দিচ্ছি, দিয়ে কিছুটা ক্রিম দিলাম, গানাশ দিয়ে সেটা সমানভাবে মিক্সড করে নেব। এইভাবে ক্রিম প্রত্যেকটা লেয়ারে সমান পড়ছে কি না, অনেকের হয়তো নতুন যারা তাদের জন্য অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে পাইপিং ব্যাগের সাহায্যে করলে অনেকটা কাজ সহজ হয়ে যাবে। আর এই চকো চিপস যদি না থাকে তাহলে কিছুটা চকলেট কুচিও এরপরে দিলে টেস্ট একই রকম লাগবে। আমি প্রথমে এটা ক্রাম কোট করব, করে 10 মিনিট এটা ফ্রিজে রাখবো কেকটা ঠান্ডা করে। তারপরে আমি এর উপর ফাইনাল লেয়ার দেব। একদম অল্প পরিমাণে ক্রিম নিয়ে আমি এই কাজটা করছি। আমি 10 মিনিট পরে ফ্রিজ থেকে বার করে এর উপরে ফাইনাল লেয়ারটা দিচ্ছি। এই কাজটা করার সময় একটু হাতে টাইম নিয়েই করতে হবে, কেননা ফিনিশিংয়ের উপরে কেকের লুক ডিপেন্ড করে কেমন লাগবে। কিন্তু এখানে আমি সেটা স্পিডে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব ধীরে সুস্থে আমি করি। ফাইনাল লেয়ারিংয়ের সময়ও যদি ক্রিম দিতে অসুবিধা হয় এইভাবে, তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে করবেন, তাতে ইজি হয়ে যাবে। আমি একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিচ্ছি। তাড়াহুড়ো করলে হবে না, তাহলে কেকের শেপ পুরো বিগড়ে যাবে। এই জন্য একটু ধীরে সুস্থে টাইম নিয়ে করবেন, যেন কেকটা দেখতে সুন্দর লাগে। আমি এই ফাইনাল লেয়ারটা দিয়ে 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। পুরোপুরি কেকটা ঠান্ডা করে তার উপরে গানাশ দিচ্ছি। গানাশটা কুসুম গরম অবস্থায় দিতে হবে, নইলে দিতে পারবেন না, এর উপরে স্প্রেড করা যাবে না। আমি সাইডে কিছুটা ড্রিপিং দিয়ে দিচ্ছি। এটা স্পুনের সাহায্যেই আমি দিচ্ছি, যদি অসুবিধা হয় পাইপিং ব্যাগে ভরে নিয়ে দিতে পারেন। চকলেট গানাশটা আমি 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপ ক্রিম এই দুটো মিশিয়ে মেল্ট করেছি। এই যে টপারটা, এটা হচ্ছে লিফ মোল্ড।
তাতে আমি চকলেট দিয়ে এটা বানিয়েছি টপারটা, আর ছোটো ছোটো কয়েকটা চকলেট বানিয়েছি, চকলেট বলও রয়েছে এর সঙ্গে। এগুলো আমি আগেও শেয়ার করেছি, তবে এখন আমার সত্যিকারে বলতে কি একদমই টাইম ছিল না যে আমি এটাকে ভিডিও বানাবো, যার জন্য আমি দিতে পারলাম না। আমার অন্যান্য ভিডিওতে রয়েছে কিভাবে চকলেট টপার বানানো হয়। আমি এখানে সাদা ক্রিম দিয়ে জাস্ট নামটা লিখে নিচ্ছি। এটা পাইপিং ব্যাগের সাহায্যেই করছি, কোনো নজেল নেই এতে। দেখুন, এবারে কয়েকটা গোল্ডেন কালার সুগার বল নিয়েছি, যেখানে যেখানে ভালো লাগবে মনে হচ্ছে সেখানে সেখানে আমি দিচ্ছি। কেকটা আমার কমপ্লিট বন্ধুরা, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আমি রোজ হাজির হব। ভালো থাকবেন সবাই, বাই বাই।